বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তিনি এও বলেছেন, আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। দর্শক, এ নিয়েই এখনকার নিউজ আপডেটস, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায় রিভিউ নিষ্পত্তির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুদ্ধার ও শক্তিশালী করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে থাকার বিধান বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিচার বিভাগ যাতে অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকে তা নিশ্চিত করা হয়েছে। ৭ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার। বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই দক্ষতার পরিপূরক উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ডিজিটালাইজেশন এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিচার বিলম্ব কমাতে, স্বচ্ছতা বাড়াতে এবং নির্বিঘ্ন করতে বিচার বিভাগ সচেষ্ট রয়েছে। আর এই উদ্যোগগুলো অর্জনের জন্য উন্নয়ন সহযোগীদের সমর্থন অপরিহার্য। তিনি আরও বলেন, আমাদের সমস্ত প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে একটি একক উদ্দেশ্য হলো জনগণের সেবা করে এমন একটি বিচার বিভাগ তৈরি করা, যেখানে প্রত্যেক বিচার প্রার্থী তাদের অবস্থা বা পরিস্থিতি নির্বিশেষে নিশ্চয়তা বোধ করবে যে নিরপেক্ষভাবে মামলার শুনানি ও নিষ্পত্তি করা হবে। এমন একটি বিচার ব্যবস্থা দরকার যা ব্যবধান দূর করে প্রযুক্তি, আইনি সহায়তা এবং পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে বিচারকে আরও সহজলভ্য করে তোলে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। দর্শক, এই ছিল এখনকার নিউজ আপডেটস। দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিভিএসএই।